নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি এখন ব্লগ শুরু করে দিলাম। তো আমি এখন ব্রেকফাস্টের ব্লগ শুরু করছি। তো এখন আমি ব্রেকফাস্ট করব। আজকে আমার হাজব্যান্ড বানিয়েছিল পনিরের পরোটা। তো আমি জানি না কিভাবে পরোটা বানায়, পনিরের পরোটা। তো আমার হাজব্যান্ড বানিয়েছিল, খেতে খুব ভালো লেগেছিল, খুব টেস্টি। আর দেখতেই পাচ্ছেন কিভাবে কত সুন্দর দেখাচ্ছে, ভিতরে কত সুন্দর পুর। তারপরে বন্ধুরা, আমি সারাদিন ভিডিও করতে পারিনি, কারণ আমার মেয়েটা এতটাই শরীর খারাপ ছিল, মানে ঠান্ডা লেগেছে, প্রচুর কাশি হচ্ছিল, সারাদিন ভিডিও শ্যুট করতে পারিনি। তো বিকেল থেকে ভিডিওটা আমি আবার শুরু করেছি। তো আমার মেয়েটা স্কুল থেকে এসে আবার বিকেলবেলা পড়তে বসেছিল, একটু হোমওয়ার্ক করছিল, যেগুলো স্কুলে দিয়েছিল ওইগুলো করার পর তারপরে কাজটা সেরে, বিকেলে যা সব কাজ থাকে আমি কাজ সেরে এখন আমরা যাচ্ছি শপিং কমপ্লেক্স। তো আমাদের ওখানে কিছু কেনাকাটার আছে আর কি, তাই আমরা সবাই মিলেই যাচ্ছি। তো আজকে অন্য রাস্তা দিয়ে, আমরা যে রাস্তায় যাতায়াত করি ওই রাস্তাটা দিয়ে যায়নি। আজকে আমার হাজব্যান্ড বলছে যে আজকে অন্য একটা রাস্তা দিয়ে যাব, সেখানে শুধু জঙ্গল আর জঙ্গল। তো আমি বলছি চলো তাহলে দেখা যাক কীভাবে, মানে কীরকম রাস্তাটা, কীরকম জায়গা আমি দেখিনি। তো এটাই ফার্স্ট টাইম আমি যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, কিন্তু এত পরিমাণে জঙ্গল, এত জঙ্গল, আমার তো দেখে ভীষণ গায়ে কাটা দিচ্ছিল। মানে এই জঙ্গলগুলো খুবই ভয়ানক হয়। এখানে সমস্ত রকম, মানে হাতি বাদ দিয়ে প্রায় সমস্ত রকম জন্তু জানোয়ার থাকার সম্ভাবনা আছে, বিশেষ করে হায়না এসব জন্তুগুলো, তারপরে বন্য শুয়োর যেগুলো হয়, এসব জন্তুগুলো এখানে থাকে, হরিণ এগুলো থাকে এখানে। কিন্তু জঙ্গলটা এত গভীর, আমার তো মানে যেতে যেতে ভীষণ ভয় পাচ্ছিল। আবার দুটো বাচ্চাকে নিয়ে যাচ্ছে, আমরা দুজনে হলেও ঠিক আছে, কিন্তু ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো খুব ভালোই হবে, এত সুন্দর রাস্তা, মানুষ যাতায়াত করে, তাহলে এত ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আমরা যখনই গেছি একটা মানুষেরও দেখা পাইনি, আমরা একাই যাচ্ছিলাম। তো রাস্তাটা খুব পরিষ্কার, কিন্তু পাশে মানে দুদিকে এত পরিমাণে জঙ্গল, মানে কি বলার বাইরে। তো যাই হোক, আমরা জঙ্গলটা পেরিয়ে আমরা কমপ্লেক্সে পৌঁছে গেছি। আর কমপ্লেক্স আজকে ভীষণ ভিড় ছিল। তো ওখানে আমরা কি কিনলাম আমি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি ওই জঙ্গলটা পেরিয়েছি ভয়ে ভয়ে ঠিকই, কিন্তু খুবই ভালো লেগেছিল। তো এই কমপ্লেক্সে এসেছি, এখানে সমস্ত রকমের বাদাম, ডাল, চাল, মানে সব কিছু পাওয়া যায়, এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না। আমার তো ভীষণ ভালো লেগেছে, সমস্ত রকমের ড্রাই ফ্রুট, সমস্ত রকমের মানে যা বাদাম আছে সব এখানে পাওয়া যায়। তো আমরা এখন ঘোরাফেরা করে আমরা বাড়ি চলে এসেছি। সন্ধে হয়ে গেছে, 8টা বাজছে। 8টা মানে এদিকে এই সন্ধে হচ্ছে, মানে ঠিক অন্ধকারও হয়নি এরকম। তো এখানে বড় মেয়েটা আবার পড়তে বসেছে। তো দুজনে এক কাছে বসেছিল, দিয়ে মারপিট করছিল, তাই ছোটোটাকে আলাদা করে বস করিয়েছি। তো নিজে পড়াশোনা করছে, দেখেছো এখন থেকে পেনটা কিভাবে ধরেছে, কত সুন্দর করে লিখতে পারে, জেঁকে লিখতে পারে, ঘাবড়াতে পারে। পেন ধরার স্টাইলটা দেখো একবার, খুব সুন্দর করেও কিন্তু লিখে। ওর দিদির থেকেও ভালো লিখতে পারে, মানে পেনটা ভালো ধরতে পারে। তারপরে আমাদের রাতে খাবার দাবারের জন্য রান্নাঘরে চলে এলাম। তো আজকে আমি বানাবো বাটার পনির। তো এখানে পেঁয়াজ কুচি, রসুন, আর হচ্ছে আদা, দারচিনি, লবঙ্গ, এলাচ, টমেটো এসব কুচিয়ে রেখেছি। আর এখানে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি। তো বাটারটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, তারপরে গোটা গরম মশলা দিয়ে দেব, দারচিনি, লবঙ্গ, এলাচ, যা সব দিতে হয় এগুলো আমি দিয়ে দিচ্ছি।
তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব মিহি করে কাটিনি, এটা হচ্ছে মিক্সিতে পিসবো তাই অতটা মিহি করে কাটিনি, জাস্ট একটু কেটে নিয়েছি আর কি। বাকি সব মশলাগুলো আমি দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে মিক্স করে দিলাম। লবণ সামান্য দিয়ে দিলাম যাতে এগুলো সমস্ত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে কিছুটা পরিমাণে কাজু দিয়ে দিলাম। তো কাজুগুলো গুঁড়ো হয়ে গেছে, এখানে 7-8 পিসের মতো কাজু হবে। তো আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে কড়াইটা ধুয়ে নিয়ে একটু বাটার দিয়ে দিলাম, এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো অনেকে বাটার পনির বানাতে জানেন, তো আমি যেভাবে বানাই আমি সেভাবে দেখাচ্ছি। অবশ্যই ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপরে যে মশলাগুলো আমি পেস্ট করেছি ওইটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আরও একটু জল অ্যাড করে নেব। জল অ্যাড করার পর এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দেব হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু গাঢ় হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। পনিরগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি, এখানে 150-র মতো পনির আছে। তো পনিরগুলোকে আমি এভাবেই দিয়ে দেব। তো আপনারা যদি চান তাহলে পনিরগুলোকে একটু ফ্রাই করে নেবেন। তো আমার ফ্রাই একদম ভালো লাগে না, বাটার পনিরের জন্য আমার পনিরগুলো এভাবে দিতে আমার বেশি ভালো লাগে। তো আমার পনিরটা এখন রেডি হয়ে গেছে। উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেব, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই রান্নাটি যদি ভালো হয় বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে খুব ভালো লাগবে। তো এখন আমার এখানে ভিডিও শেষ। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ